আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় দেখা যায় একই ধরনের অনেক পিসি ব্যবহার করার প্রয়োজন হয়। ধরুন আপনি চাচ্ছেন আপনার কাজের জন্য একসাথে ৫০টি পিসি রেডি করবেন। যেগুলোর সবগুলোতে একই রকমের পার্টিশন থাকবে, একই রকমের সফটওয়্যার ইনস্টল করা থাকবে এবং প্রত্যেকটি ড্রাইভে কিছু নির্দিষ্ট ফাইল থাকবে। এই কাজটি করার জন্য যদি আমরা গতানুগতিকভাবে চিন্তা করি তাহলে প্রথমে আমাদেরকে ৫০টি পিসি রেডি করতে হবে। সেগুলোতে পার্টিশন সেইভাবে রাখতে হবে এবং সফটওয়্যারগুলো সেভাবে ইনস্টল করে রাখতে হবে এবং ফাইলগুলো সেভাবে দিতে হবে। তো এটার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন পড়বে। কিন্তু আমরা সেই কাজটা এভাবে না করে প্রথমে একটি পিসি রেডি করব এবং সেই পিসির একটা ইমেজ নিয়ে রাখবো এবং সেই পিসি দিয়ে আমরা বাকি পিসিগুলো রেডি করব। তো এটার জন্য আমাদের যা দরকার পড়বে সেটা হচ্ছে একটা ডিএলসি বুটেবল পেন ড্রাইভ, যেটা আমি রেডি করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিএলসি বুট পেন ড্রাইভ রয়েছে। পেন ড্রাইভটি এখন আমি আমার পিসির সাথে কানেক্ট করে নিব। এখন আমি আমার পিসিটি অন করব এবং বুট মেনু কিটা প্রেস করতে থাকব। কোন পিসি এর জন্য বুট মেনু কি কোনটা সেটা আপনারা সহজেই ইন্টারনেট ঘাটলেই দেখতে পারবেন। আমার আসুস পিসির জন্য এটা এসকেপ বাটন। বুট মোডে আমার পিসিটি অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি আমার পেন ড্রাইভটি সিলেক্ট করে দেব। অ্যারো বাটন নিচে প্রেস করে জাস্ট ইউইএফআই এখানে এসে এন্টার চাপবো। কিছু সময় পর বুটেবল পেন ড্রাইভ থেকে আমার পিসিটি অন হয়ে যাবে। আমার পিসিটি অন হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিতে বেশ কয়েকটি পার্টিশন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা পার্টিশনে কিছু কিছু ফোল্ডার রয়েছে এবং আমার এই পিসিতে বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করা রয়েছে। মনে করি এরকম আমাকে হুবহু আরো অনেকগুলো পিসি রেডি করতে হবে। এখন প্রথমে আমরা অ্যাক্রোনিমস ট্রু ইমেজ 2016 এখানে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপ এবং রিকভার দুইটা অপশন রয়েছে। আমরা যেহেতু এটা ব্যাকআপ নিব সেহেতু আমরা উপরে ব্যাকআপে ক্লিক করব। এরপর আমরা আবার দুটো অপশন দেখতে পাচ্ছি, ডিস্ক ব্যাকআপ এবং ডেটা ব্যাকআপ। আমরা ডিস্ক ব্যাকআপে ক্লিক করব। এরপর এখানে আমরা অনেকগুলো পার্টিশন দেখতে পাচ্ছি। আমার পিসিতে একটা এসএসডি এবং একটা হার্ড ডিস্ক লাগানো আছে, আমি দুইটারই ব্যাকআপ নিতে চাই। সেজন্য ডিস্ক 1 এবং ডিস্ক 2 এই দুইটাই আমি সিলেক্ট করে দেব। ডিস্ক 1 এর এইগুলা এবং ডিস্ক 2 এসবগুলো। আমার আনুমানিক ব্যাকআপ সাইজ 412 জিবি হয়েছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এখন ব্যাকআপ লোকেশনটা দেখিয়ে দেব। ব্রাউজার ক্লিক করছি। পিসিতে আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগানো আছে, আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এরপর জেনারেট নেমে ক্লিক করলাম, দেন ওকে, নেক্সট, এবার প্রসিড। এখন ব্যাকআপটা কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে কিছু সময় দিতে হবে। এটা ডিপেন্ড করবে আমি যে পিসির ব্যাকআপ নিচ্ছি সেই পিসিটাতে কতটুকু সফটওয়্যার ইনস্টল করা আছে এবং কতটুকু ফাইল রয়েছে সেটার উপরে। এবং আমি এখানে যেহেতু একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগিয়েছি এবং সেখানে ব্যাকআপটা নিচ্ছি, সেই হার্ড ডিস্কটা কতটুকু ফাস্ট সেটার উপরেও ডিপেন্ড করবে আমার সময় কতটুকু লাগবে। ব্যাকআপ অপারেশন সাকসিডেড, আমরা এখন ওকেতে প্রেস করব। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের যে ব্যাকআপটা হয়েছে সেই ফাইলটা। আমার এই যে হচ্ছে ব্যাকআপ ফাইলটা, এটা আমার কতটুকু জায়গা হয়েছে এটা আমরা একটু দেখে নিতে পারি। এখন আমরা প্রপার্টিসে যাব, এটা আনুমানিক 362 জিবি দেখাচ্ছে। এখন এই ইমেজটি ব্যবহার করে কিভাবে উইন্ডোজ দিতে হয় সেটা আমরা দেখব নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে এই পর্যন্ত দেখার জন্য। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যেন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।